गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स। मैं आपका अरविंदो सर। आज हम एनुअल एग्जाम के जो सिलेबस हैं उसका थर्ड पार्ट यानी थर्ड चैप्टर हम पढ़ेंगे। तो चैप्टर का नेम आप लोगों को दिख रहा है, हाथ को सुधारो। हाथ को सुधारो हाथের কথার মানে হচ্ছে হ্যান্ড। আমরা সবাই জানি হাত को सुधारो, আর सुधारो মানে চেঞ্জ করা, হাতের পরিবর্তন, অর্থাৎ হাতে দিয়ে কি কি তৈরি হয় সবকিছুটা আমরা এই গল্পের মধ্যে কিন্তু পাবো। চলো গল্পটা আমরা পড়ি, তারপরে আমরা দেখব কি আছে। রাজপুর গাঁও মে এক মালি रहता था। রাজপুর গ্রামে একটা মালি থাকতো। মালি মানে কি? মালি মানে হচ্ছে যারা বাগান দেখাশোনা করে। वो माला बनाकर गांव के हर मंदिर में बेचने जाता था। সে ফুল দিয়ে মালা তৈরি করত এবং গ্রামের প্রত্যেকটা মন্দিরে বিক্রি করত। जिस दिन पाठशाला की छुट्टी होती, उसका पुत्र रघुवीर भी उसके साथ जाता था। যেদিন তার ছেলের রঘুবীরের স্কুল বন্ধ থাকতো বা ছুটি থাকতো, সেদিন সে তার বাবার সাথে যেত। उनकी माला कभी 4 रुपए में तो कभी 5 रुपए में बिक जाती थी। তাদের তৈরি করা যে মালা কখনো 4 টাকায় কখনো বাবার 5 টাকা বিক্রি হতো। जब रघुवीर कुछ बड़ा हुआ तो उसने अपने पिता से कहा, बापू मैं भी माला बनाना सीखूंगा। যখন তার ছেলে আর সে মালি বলছে বাবা, যখন বলল একটু বড় হলো তখন বললো বাবাকে বল, বাবা আমি মালা বানানো শিখবো। पिता ने उसकी मदद की और वो खुशी खुशी अपनी माला बेचने थे मंदिर में गए। पिताटा শুনলেন, দেখলেন, उसकी मदद की और पिता ने उसकी मदद की, वो खुशी खुशी अपना माला बेचने मंदिर में गया। पापा को একটু হেল্প করলো এবং সেও মালা বেচতে গেল। पिता की माला 5 रुपए में बिकी किंतु पुत्र की 1 रुपए। বাবার মালাটা 5 টাকা দামে বিক্রি হলো, বাবার তৈরি করা মালা, কিন্তু ওর তৈরি করা মালাটা বিক্রি হলো মাত্র 1 টাকায়। पुत्र ने पिता से कहा, ছেলে বাবাকে জিজ্ঞেস করছে, बापू मेरी माला तो केवल 1 रुपए में बिकी है। বলছে বাবা আমার মালাটা তো শুধু 1 টাকায় বিক্রি হলো। पिता ने कहा, कोई बात नहीं, हाथ को सुधारो। হাত কো সুধারো মানে হাতের কাজটা আরো সুন্দর করো, অর্থাৎ মানুষ যত জিনিস সুন্দর হবে তার দামটাও তত বাড়বে। रविवार को पिता पुत्र दोनों माला बनाकर मंदिर में जाते। রবিবার দিন বাবা ছেলে দুজনেই আবার মালা বানিয়ে মন্দিরে গিয়েছিল। पिता की माला तो 5 रुपए में बिकती। বাবার মালা প্রত্যেকটা মালা 5 টাকায় বিক্রি হতো। पुत्र की 2 में बिकती। দেখো ছেলের আগের দিন বিক্রি হলো 1 টাকায় আর আজকে বিক্রি হলো আবার 2 টাকায়। धीरे धीरे माला 3 में, আস্তে আস্তে 3 টাকা দাম উঠলো ছেলের মালা। फिर 4 में और एक दिन 5 में बिकी। একদিন 3, তারপরে 4 টাকা, তারপরে একদিন গিয়ে 5 টাকায় বিক্রি হলো সেই মালা। তাহলে ফার্স্ট যে পার্টটা পড়লাম আমরা, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড মিনিং আছে কিনা চলো একটু দেখে নিই। বেচনে মানে বিক্রি করা। আচ্ছা, এছাড়া ইম্পর্টেন্ট শিখুঙ্গা মানে জানো শেখা। মাদাদ মানে হচ্ছে সাহায্য, হেল্প। এরপরে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। চলো নেক্সট পেজটা আমরা একটু এবার দেখি। वो फूला ना समाया और दौड़ा दौड़ा पिता के पास गया और बोला। সে আনন্দে খুব খুশি হয়ে বাবাকে দৌড়ে দৌড়ে গিয়ে বলল, পিতাজি আজ তো মেরি भी माला 5 रुपए में बिकी है। বলছে আজকে আমার মালাও 5 টাকায় বিক্রি হয়েছে। पिता ने खुश होकर कहा, बहुत अच्छी बात है, খুব ভালো কথা। হাত को सुधारो, আরো হাতের কাজের পরিবর্তন করো। समय बीतता गया, সময় চলতে থাকলো। एक दिन रघुवीर की माला 10 रुपए में बिकी। একদিন রঘুবীরের মালা 10 টাকায় বিক্রি হলো। वो पिता के पास गया और गर्व से बोला, पिताजी मेरी माला 10 रुपए में बिकी। আমার মালা আজকে 10 টাকা বিক্রি হলো। आपसे दुगने दाम मिले हैं। আজকে তোমার যে দামের মালা অর্থাৎ 5 টাকা আর আমারটা 10 টাকা, মানে দ্বিগুণ দামে বিক্রি হয়েছে। पिता ने कहा, शाबाश बेटा, हाथ को और सुधारो, আরো হাতের কাজের পরিবর্তন করো। बेटे ने नाराज होकर कहा, बाबा এইবার ছেলেটা একটু রাগ হয়ে বলল, आपकी माला की तुलना में मुझे दुगने दाम मिले हैं, फिर भी आप कहते हैं कि हाथ को सुधारो, और कितना सुधारो। বলে তোমার মালায় 5 টাকায় বিক্রি হয়, আমার মালায় 10 টাকায় বিক্রি হয়েছে,
আমার মালার দাম বেশি, তাও তুমি বলছো হাত सुधारो, হাতের পরিবর্তন করো, আরো হাতের কাজ ভালো করো। কার কত করব? पिता ने शांत भाव से कहा, बाबा शांत हुए बोल, बेटा अब तुम्हें अपनी माला की कीमत 10 रुपए से अधिक नहीं मिलेगी। তো এই যে কথাটা বলে দিল, ওই যে বিরক্ত হয়ে গেল, ধৈর্য হয়ে গেল, পেশেন্স হারিয়ে ফেললো, বলো আর তোমার মালা কিন্তু 10 টাকা বিক্রি হবে না, কারণ তুমি সেই গতিটা তোমার মধ্যে কেমন জানি নষ্ট হয়ে গেল। तुम्हें लगता है कि तुम इससे अच्छा माला नहीं बना सकते, তোমার মনে হয় এর থেকে বেশি মালা তুমি বানাতে পারবে না ভালো মালা। सुधार की कोई संभावना ही नहीं है, অর্থাৎ মানে পরিবর্তনের আর কোনো চেষ্টাটাই তোমার মধ্যে দেখা যাচ্ছে না। তো তুমি इससे आगे नहीं बढ़ सकोगे, তোমার যদি পরিবর্তনের আগে চিন্তা ভাবনা যত বেটার, শুধু ভালো ভালো ভালোর কোনো শেষ হয় না, ভালো থেকে ভালো করার চিন্তা ভাবনা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু কখনো তোমার আর উন্নতি সম্ভব নয়। বেটে ने पिता से माफी मांगी और घमंड ना करते के दादा वादा किया। এই বলে ছেলেটাও বাবার কাছে ক্ষমা প্রার্থনা করলো যে তার ভুল হয়েছে, এবং সে তার অহংকারটাকে কিন্তু সঙ্গে সঙ্গে যাতে করবে না সেই তাকে প্রমিস করলো বা তাকে কথা দিল। समाया फूल में समाया মানে আনন্দ, আর ইম্পর্টেন্ট এখানে দুগ্নে মানে দ্বিগুণ, সাব্বাস মানে তো জানো বাহাদুরি কথা বলা আর কি, সুধারু মানে পরিবর্তন করা, সম্ভাবনা মানে এটা অনুমান, এটা আর আইডিয়া করা আর কি, ঘমন্ড মানে হচ্ছে অহংকার, ওকে, বাদা মানে কথা দেওয়া। এই হচ্ছে মোটামুটি তোমাদের আর কি চ্যাপ্টারের বিষয়বস্তু। আচ্ছা, আর চ্যাপ্টারের কোশ্চেন আনসার আমি পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা বারবার এটাকে রিভাইজ করো এবং কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও, ওকে।